আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই জামাটি কাটিং ও সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই জামাটা কাটিং ও সেলাই করবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনি সহজ নিয়মে এই জামাটার কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। চলুন কাজটা শুরু করি। জামাটা তৈরি করার জন্য 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। 3 গজ কাপড় দিয়ে এই জামাটা তৈরি করব। প্রথমে কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে দিতে হবে। এরপরে এই কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পর একেবারে উপরে একটা দাগ দিব। এখান থেকে 10.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ এইভাবে টেনে দিব। দাগটা টেনে দেওয়ার পর উপরে শোল্ডারে আমরা 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে আমরা 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার এই দাগটা আমরা এখান থেকে টেনে দিব। উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব। বডির উপরে আমরা 7.5 ইঞ্চি একটা দাগ দিব। নিচে আমাদের 6.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিতে হবে। দুইটা দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে স্কেল বসিয়ে দাগটা টেনে দিতে হবে। এরপরে আরমোলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। এবার গলার পাশে আমরা 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। গলার লম্বা আমরা 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী জামার উপরের পার্ট কাটিং করব। এখানে কিন্তু আমরা সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা পার্ট একসাথে কাটিং করতেছি। ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন। দেখেন আমরা গলার কাপড়টাকে আমরা এইভাবে কাটিং করে দিলাম। সামনের পার্ট পেছনের পার্ট একসাথে আমরা দুইটা পার্ট কাটিং করে দিয়েছি। দেখেন এখান থেকে আমরা দুইটা পার্ট কাটিং করে দেওয়ার পর অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ আমরা লম্বা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার একদম উপর থেকে 2 ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে টেনে দিতে হবে। দেখেন এখান থেকে দাগটা দেওয়ার পর এখান থেকে আমরা 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। তো এখান থেকে উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দাগটা দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই হাতার কাপড়টাকে কাটিং করে দিব। এখানে আমরা প্রথমে একটা হাতা কাটিং করে দিব। একটা হাতা কাটিং করে দেওয়ার পরে একটা হাতার মাপে আমাদের আরো একটা হাতার কাপড় কাটিং করতে হবে। একটু ভালো করে দেখেন তাহলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমরা প্রথমে যে হাতার কাপড়টাকে কাটিং করেছি এই কাপড়টার মাপে আমাদের আরো একটা কাপড় কাটিং করে নিতে হবে। দুইটা কাপড় এখান থেকে আমরা কাটিং করে দিয়েছি। আমরা চলে আসলাম মেশিনে। এখানে যেহেতু সামনের পার্ট পেছনের পার্ট সমান গলা, তো আমি একটা গলা তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটা কাপড় নিতে হবে, কাপড়টার উপরে আমাদের এই গলার পট্টির কাপড়টা এইভাবে কাটিং করে দিতে হবে। দেখেন আমরা আমরা এই কাপড়টার মাপে কিন্তু গলার পট্টির কাপড় কাটিং করে দিলাম। তো সাইডে দিয়ে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে। এই কাপড়টা কাটিং করে দিয়েছি। এই কাপড়টা কাটিং করে দেওয়ার পরে এই কাপড়টার সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন এই কাপড়ের সাইডগুলো ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এরপরে সামনের পার্ট পেছনের পার্ট যে কোনো একটা পার্ট নেবেন। যেহেতু আমাদের সামনের পার্ট পেছনের পার্ট সমান গলা আছে, যে কোনো একটা পার্ট নিলেই কিন্তু এখান থেকে হবে। এরপরে ভাও দিক থেকে পট্টির কাপড়টাকে বসায় নিতে হবে। পট্টির কাপড়টাকে বসানোর পর একটা সেলাই করে দিতে হবে। ভিতরের কাপড়টাকে আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে। এরপরে এই যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের উপরে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমরা পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এরপর এই যে পট্টির কাপড় আছে এটাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে। উল্টো দিকে নিয়ে আসার পরে এই কাপড়টাকে সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তো দেখেন আমরা সামনের পার্ট পেছনের পার্ট একই রকম গলা আছে, দুইটা গলা আমরা একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এরপরে একটা পার্টের উপরে একটা ফাট আমাদের এইভাবে বিছিয়ে রাখতে হবে। বিছিয়ে রাখার পর দেখেন আমরা এক পাশের শোল্ডার কিভাবে সেলাই করে দিলাম। ভিডিওর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি সহজ নিয়মে কাজটা শিখে নিতে পারবেন। তো দেখেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যে কোনো বাচ্চাদের জন্য কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন। দেখেন আমরা প্রথমে এই যে শোল্ডার এই শোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম। প্রথমে আমরা এক পাশের শোল্ডার সেলাই করে দেওয়ার পর এরপরে আমাদের এই পাশের শোল্ডারটাকে সেলাই করে দিতে হবে। তো দোনোটা শোল্ডার আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার উল্টো দিকে চলে আসতে হবে। আসার পরে এই যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়টার উপরে একটা সেলাই করে দিতে হবে, মানে চাপ সেলাই বসাই দিতে হবে। তো এখানে দেখেন আমরা যে প্রথমে দুইটা হাতার কাপড় কাটিং করে নিয়েছি, এখান থেকে দুইটা হাতার কাপড় নিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাবো, তাহলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন। তো বডির উপরে আমরা একটা হাতা বসাই দিলাম। কতটুকু সেলাই করে দেওয়ার পরে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। আর এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, কোনো কুচি যদি ছোট বড় হয় তাহলে কিন্তু বাচ্চারা যখন জামাটা গায়ে দিবে তখন কিন্তু ভালো দেখা যাবে না। তো এইভাবে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে। তো দেখেন আমাদের সেলাই করে দিয়েছি। এবার ভাও দিকে চলে আসতে হবে। ভাও দিকে আসার পরে এই যে হাতার কাপড় আছে এই হাতার কাপড়টার উপরে আমাদের এই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা এই হাতার কাপড়টার উপরে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার হাতার মাথায় আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে। কোনো কাপড় নিতে হবে না, শুধু ওই কাপড়টার উপরেই হাতার মাথায় আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে। দেখেন আমরা কাপড়টার উপরেই কিন্তু কুচি দিয়ে ফেলেছি, আপনারা অবশ্যই কুচি দিয়ে দিবেন। এখানে কুচি দেওয়ার পর যদি বাড়তি কাপড় থাকে সেই বাড়তি কাপড়টা কেটে দিতে হবে। 2.25 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে দিতে হবে। এরপর আমাদের উল্টো দিক থেকে এই কাপড়টা সেলাই করতে হবে। দেখেন আমরা উল্টো দিক থেকে এই কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিলাম। তো দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এবার এখানে আমাদের ভাও দিকে চলে আসতে হবে। ভাও দিকে আসার পর এখানে একটা চাপ দিয়ে বসিয়ে দিয়ে সেলাই করতে হবে। এরপরে যে কাপড়টা আমরা বাড়তি নিয়েছি এই কাপড়টা 5 ইঞ্চি আকারে আমাদেরকে সেলাই করতে হবে। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নতুন নতুন ডিজাইনের জামা আবিষ্কার এবং সেলাই করে দেখাই।
যাতে আমার ভিডিওগুলো দেখে আপনার বাচ্চার জন্য কিংবা আপনার জন্য সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করতে পারেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান। দুই পাশে দুইটা সেলাই করে দিতে হবে। এই পাশের হাতাটা আমরা যেই নিয়মে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে কিন্তু আপনাদেরকে লাগাই নিতে হবে। দেখেন দুইটা হাতা লাগানোর পরে আমরা যেহেতু এই জামাটা 7 বছর মেয়েদের জন্য তৈরি করব, এই জামাটার হাতায় রেখেছি আমরা 4.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে কিন্তু আমরা জামাটার বডি রেখেছি 28 ইঞ্চি পরিমাণ এবং জামাটার কোমরটা রেখেছি আমরা 24 ইঞ্চি পরিমাণ। আমি আমার মাপ অনুযায়ী জামাটার সাইডগুলো সেলাই করে দিব। আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে দিবেন। তো আপনি আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার এই ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন। তো দেখেন আমরা কিন্তু দোনো পাশে ডাবল সেলাই করে দিয়েছি। তো আমাদের জামাটার উপরের পার্ট কিন্তু একদম কমপ্লিট। এবার জামাটার নিচের পার্ট আপনারা কিভাবে তৈরি করবেন A to Z কাজ শিখতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। তো দেখেন আমাদের অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা সাইড পার্টে ভাঁজ করে দিতে হবে 15 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমাদের প্রথমে একটা কাপড় কেটে নিতে হবে। একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আরো টোটালে 2টা কাপড় কাটতে হবে, তাহলে আমাদের এইটা সহকারে 3টা কাপড় হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। প্রথমে 15 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে। একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আরো 2টা কাপড় কাটতে হবে, তাহলে এই কাপড়টা সহকারে আমাদের 3টা কাপড় হবে। এরপরে আমরা মেশিনে চলে আসব। একটা কাপড়ের মাথায় একটা কাপড় জোড়া দিয়ে আমাদেরকে লম্বা করতে হবে। দেখেন আমরা একটা কাপড়ের সাথে একটা কাপড় জোড়া দিলাম, জোড়া দিয়ে আমরা লম্বা করে দিলাম। তো লম্বা করে দেওয়ার পরে দেখেন একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু সহজেই আপনারা এই কাজগুলো শিখে নিতে পারবেন। আমি আপনাদেরকে সব ভিডিওতে কিন্তু সহজ করে দেখাই। তো দেখেন এখান থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণ মানে 3টা কাপড় জোড়া দেওয়ার পর এই পাশে 6 ইঞ্চি পরিমাণ, উপর থেকে নিচের দিকে 6 ইঞ্চি পরিমাণ 2টা দাগ দিতে হবে। এইভাবে রাউন্ড করে কাপড়টাকে কাটিং করে দিতে হবে। দাগটা দেওয়ার পরে দেখেন আমরা এইভাবে কিন্তু রাউন্ড করে কাপড়টাকে কাটিং করে দিয়েছি। এবার এখান থেকে একটু ভালো করে দেখেন আমরা 5 ইঞ্চি পরিমাণ 5টা কাপড় কেটে নিব। একটু ভালো করে দেখেন, প্রথমে আমরা একটা কাপড় কেটে নিয়েছি। একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আমাদের টোটালে 5টা কাপড় নিতে হবে। তো দেখেন আমরা 5টা কাপড় নিয়েছি। 5টা কাপড় নেওয়ার পরে একটা কাপড়ের সাথে আমরা একটা কাপড় জোড়া দিব। জোড়া দিয়ে এখান থেকে আমরা লম্বা করে দিব। তো দেখেন আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনি কোন ধরনের ডিজাইনের জামা তৈরি করতে চান শুধুমাত্র যদি কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি হয়তো কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়, হয়তো ভিডিও বানিয়ে আপলোড করব। 5টা কাপড় নেওয়ার পর এই কাপড়গুলো কিন্তু আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে দিয়েছি। এরপরে কাপড়ের যে কোনো এক সাইডে আমরা কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই করতে হবে। দেখেন এই কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই করে দিয়েছি এবং অন্য পাশে একটি মেশিন সুই দিয়ে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। আর হ্যাঁ, এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে, ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই কুচিগুলা দিতে হবে। দেখেন আমরা পুরো কাপড়টা কিন্তু কুচি দিয়ে ফেলেছি। তো কুচি দেওয়ার পর দেখেন যেই দিকে আমরা কাপড়টা রাউন্ড করে কাটিং করেছি সেই দিকের উপরে কিন্তু আমাদের এই 5 ইঞ্চিওয়ালা কাপড়টাকে রাখতে হবে। এই 5 ইঞ্চিওয়ালা কাপড়টা রেখে এখান থেকে আমাদের এই মাথা থেকে শুরু করে সেলাই করতে হবে। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, কাপড়টার শুধু যে কোনো এক সাইডে কিন্তু রাউন্ড করে আমি কাটিং করেছি, ঠিক আছে? আশা করি আপনারা আমার কথাগুলো শুনে এই জামাটা তৈরি করতে পারবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন এই জামাটা তৈরি করতে কোনো সমস্যাই হবে না। তো দেখেন আমি কিন্তু এই জামাটায় এই কাপড়টাকে লাগাই নিয়েছি, মানে 5 ইঞ্চি পরিমাণ এই কুচির কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা এই সেলাইটা করে দিয়েছি। এবার এই কাপড়টার উপরে কিন্তু আমাদের এই চাপ সেলাইটা করতে হবে। এখানে যে চাপ সেলাইটা করব এই চাপ সেলাইটা কিন্তু আমরা উপরের পাড়ে করব, ঠিক আছে? আমার কথাগুলো ভালো করে শোনেন, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। দেখেন আমরা পুরো কাপড়টার উপরে এইভাবে এই চাপ সেলাইটা করে দিয়েছি। 7 বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতে টোটালে কাপড় লাগবে 3 গজ পরিমাণ। 5 বছর মেয়েদের জন্য যদি জামাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কাপড় লাগবে 2.5 গজ পরিমাণ। এইভাবে আপনার বাচ্চার বয়সটা শুধুমাত্র কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। তো দেখেন আমরা সুন্দর করে কিন্তু এইভাবে সেলাইটা করে দিয়েছি। এরপর দেখেন যে আমার সামনের পাড়ের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিভাবে করবেন, একটা পাড়ের উপরে একটা ফাট এইভাবে বসাই দিবেন। মানে এই যে কুচির কাপড় যেদিকে রাউন্ড করে কাটিং করেছি কাপড়টা ওই দিকে প্রথমে আমাদের এই কুচির কাপড়টাকে লাগাইতে হবে। লাগানোর পর দেখেন আমরা নিচের পাড়ে দেখেন অর্ধেক পরিমাণ এই কুচির কাপড়টাকে সেলাই করে লাগিয়ে দিয়েছি। এরপরে এখান থেকে আমরা সুন্দর করে এইভাবে রাউন্ড করে একটা সেলাই করে দিতে হবে। তো যখন এই জামাটা তৈরি করবেন তখন আমার এই ভিডিওটা দেখবেন, দেখলেই আপনি কিন্তু সহজেই জামাটা তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। এরপরে জামাটার উপরের পাড়ে মানে কোমরের সেখানে মানে যেটা কোমরের পার্ট হবে সেখানে আমাদেরকে কুচি দিতে হবে। আর এই কুচি দেওয়ার জন্য আমাদের একটি মেশিন সুই নিতে হবে। তো অনেকেই বলেন যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে কেন মেশিন সুই দিয়ে কুচি দেন? তো আমি আমার ভিডিও দেখার পরে আপনারা হাজার হাজার মানুষ এই জামাগুলো তৈরি করে আমার ভিডিওর কমেন্টে দিয়েছেন
যে ভাই আপনার ভিডিও দেখে কিন্তু এই জামাটা তৈরি করেছি। তো অনেকে বলে যে ভাই হাত দিয়ে কুচি দিতে কষ্ট হয়, তো আপনার ভিডিও দেখার পর আমরা কিন্তু মেশিন সুই দিয়ে কুচি দেওয়ার চেষ্টা করেছি, তো কুচিগুলো অনেক সুন্দর হয়েছে। তো বিশ্বাস করেন, আপনি এখন ট্রাই করতে পারেন যে মেশিন সুই দিয়ে কুচি দিলে কিন্তু আপনাদের কুচিগুলো অ্যাকুরেট হবে। এরপরে আমরা উপরের পাটার সাথে নিচের পাটা জয়েন করতে হবে, যে আমার নিচের পাটের সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে। এখান থেকে যে কোনো একটা পাট নিবেন, নিয়ে সামনের পাটে এখানে একটা টিকিন দিয়ে দিবেন। টিকিন দেওয়ার পরও আপনারা সুন্দর করে একটা দাগ দিয়ে দিতে হবে। তো দেখেন আমরা দাগটা দিয়েছি। এবার জামার উপরের পাটাকে আমাদের উল্টো করতে হবে, উল্টো করে জামাটার নিচের পাট আমাদের গলাটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে। আসার পরে জামাটার নিচের পাটের সামনের যে পাটা আছে এবং জামাটার সামনের পাটের সামনের যে পাটা আছে, এই পাটাকে সমান করবেন। সমান করে এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিবেন। তো দেখেন আমরা কিন্তু এই সেলাইটা করে দিয়েছি। আর এই সেলাইটা আমরা অবশ্যই কোনো পা টানা যাবে না, কুচির কাপড়টা অবশ্যই উপরে রাখতে হবে এবং জামাটা নিচের কাপড়টা নিচে রাখতে হবে। তো এটা কুচির কাপড় কেন উপরে রাখবেন, যদি ছোট বড় হয় সেটাকে খুলে সমাধান করতে পারবেন। দেখেন আমরা উপরের পাটার সাথে নিচের পাটাকে জয়েন করে দিয়েছি। তো জামাটার দুই সাইডে দুইটা ফিতা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমরা 19 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি, পাশের দিকে নিয়েছি আমরা 3.5 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নেওয়ার পর এই দেখেন কাপড়ের যেদিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই মাথাটা আমরা সেলাই করে দিব। এইভাবে কিন্তু দোনো মাথা সুন্দর করে সেলাই করতে হবে। দোনো মাথা এখান থেকে আমাদের সেলাই করে দিতে হবে। যেই মাথাটা আমরা সেলাই করে আটকে দিয়েছি, একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমাদের এই মাথাটাকে ভাও দিকে নিয়ে আসতে হবে। দেখেন আমরা ভাও দিকে নিয়ে এসেছি। ভাও দিকে নিয়ে আসার পর অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি তো ভিডিও বানান, ফিতাগুলো কিভাবে লাগাইতে হয় ভিডিওতে দেখান না কেন? আমি তো মনে করেছি এই কাজটা অনেক সহজ, কিন্তু আপনাদের জন্য হয়তো কাজটা অনেক কঠিন। এর জন্য দেখেন আমরা ফিতাটাকে ভাও দিক থেকে লাগাবো। তো গোল জামাতে অবশ্যই, রুমাল সেট জামাতে, বাচ্চাদের ড্রেসের জামাতে অবশ্যই আপনারা জামাটা তৈরি করার পরে অবশ্যই যদি আপনারা বাউ দিক থেকে ফিতাটা লাগান, তো সেটার সৌন্দর্য, সেটার ফিনিশিং আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন। হয়তো ক্যামেরাতে ভালো করে বুঝবেন না, কিন্তু যখন আপনারা জামাটা তৈরি করবেন তখন আপনারা বিশ্বাস করেন এরকম ফিতা লাগায় দেখবেন যে কেমন হয়েছে। তো দেখেন আমরা কিন্তু জামাটা তৈরি করে নিয়েছি। দুইটা ফিতা আমরা পেছনের পাটের দিকে দেখেন লাগিয়ে নিয়েছি। তো জামাটার সামনে কিন্তু আমরা এখানে একটা ডিজাইন করে দেখাবো। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এর জন্য দেখাইলাম না। সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমার এই ভিডিওটা দেখে দেখে কি কাজটা শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।